নিজের কলে নিজেই পড়েছিস গোপাল। হ্যাঁ, এখন তো তোর রাজি না হয় কোনো উপায় নেই। তবে আপনার কথাই রইল কথা, রাজামশাই আমারে যা দেবেন তার 90 ভাগই আপনার আর 10 ভাগ আমার। আমি রাজি। পথে এসো বাচাদন। কিন্তু রাজা যে এই মূর্তি নেবেন তার নিশ্চয়তা কোথায়? আমাদের রাজা কীর্তিচন্দ্র রায় অত্যন্ত ধার্মিক মানুষ। তার ঘরে থরে থরে সোনার মূর্তি। তিনি যদি তোর এই সোনার গোপাল না নেন, তিনি যদি তোরে ভাগিয়ে দেন, রানী, ফুল দাও, অঞ্জলি দেব। কি হলো মহারাজ, আপনি থমকে গেলেন যে? এটা কি? বাপরি ছেঁড়া ফুল দিয়ে আমি আমার দেবতার পুজো করব, দেবতার পায়ে অঞ্জলি দেব? কিছুতেই না। আমি দেবতার পায়ে শ্রেষ্ঠতম জিনিস অর্পণ করতে চাই। সারা জীবন আমি তাই করে এসেছি। আজ ওই ছেঁড়া ফুল দিয়ে আমি আমার দেবতার পুজো করতে পারবো না, কিছুতেই না। প্রভু, প্রভু, তুমি আমাকে মার্জনা করো, এই অধমকে ক্ষমা করো। আজ আমি তোমার পূজা সম্পূর্ণ করতে পারলাম না। তাই তাই আমি আজ শাস্তি স্বরূপ অনাহারে থাকবো। আমায় ক্ষমা করো প্রভু। মহারাজ, মহারাজ, কিরে, কথার উত্তর দে। হ্যাঁ, রাজা যদি তোর সোনার মূর্তি না নেন, যদি তোরে ভাগিয়ে দেন, তাহলে কি হবে? আমার মন কইতেছে রাজামশাই আমারে ভাগাবেন। তিনি এই জাগ্রত সোনার গোপাল ঠিক নেবেন। আরে রাগ দেখিনি তোর মনের কথা। রাজামশাই যেন তোর মনের কথা শুনতে বসে আছেন। আচ্ছা, রাজামশাই যদি তোর সোনার গোপাল না নেন, তাহলে আমার কি লাভ? এই যে আমি তোরে থাকতে দিলেম, খেতে দিলেম, তোর পেছনে এত খাটলেম, আমার তো কিচ্ছুটি লাভ নেই।
এমনকি এই সোনার গোপাল এ তো অভিশপ্ত, এটা তো আমি নিতেও পারবো না। ঠিক, এই যে আমাদের লাভের ভাগ দেওয়ার জন্য তুই কেটে কেটে একেবারে মরেই যাচ্ছিলি। তা রাজা মশাই তোরা যদি ফিরে দেন তখন কি করবি শুনি? শূন্যের ভাগ তো শূন্যই হয় নাকি? ও কুন্দ, কি রে, কিছু ক। আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। না, মিছে কথা না, মিছে না। 10 দিন ধরে আমার শরীর অসুস্থ ছিল, 10 দিন ধরে আমি দোকান খুলতে পারিনি, এই ঘর থেকে বেরোতে পারিনি। আরে আমার একটাও বিক্রি বাট্টা হয় নাই। আমি মোহর দেবো কোথার থেকে? আমার কাছে একটা কানা করিও নেই গো রামলাচার। মিছে কথা না, মিছে কথা না, মিছে কথা না, সত্যি কথা করতেছি, সত্যি কথা না, সত্যি কথা, সত্যি কথা করতেছি। সে কথা কইলে না পাপ হয়, আর এই জীবনের পাপ তোরে এই জীবনেই ভোগ করতে না, বিশ্বাস করো। দেখেন কর্তা, আমি গরিব, দেওয়ার তো আমার আপনারে কিছুই নেই। দেওয়ার ইচ্ছে থাকলেও দেওয়ার সাধ্য নেই। যদি রাজামশাই আমারে ফিরিয়ে দেন, তাহলে আপনি আমার উপরে আপনার হাতের শোক করবেন। এই যে আমার এত বড় একটা পিঠ আছে, আপনি আমার 100 টা চাবুক মারবেন। তুই চাবুক খাবি? ওরে বাবারে, 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 কি আনন্দ! আমি রাজি, আমি রাজি। ওরে গোপাল, চাবুক মারতে আমার যে কি ভালো লাগে তা তোরে কি বলবো গোপাল। নরম নরম পিঠে এই শঙ্কর মাছের চাবুক এবারে কেটে কেটে বসবে। আহা, ভেবেই না তোর হাতটা কেমন নিস্তেজ করছে রে। ও গিদি, এই চাবুকটা ভালো করে একটু তেল মাখিয়ে রেখো তো। চল, আয়, আয়। ওরে আয় আয় আয়, পা চালিয়ে আয়, বাইরে ঠেলা গাড়ি দাঁড়িয়ে আছে। চ চ, রাজার কাছে যেতে হবে। আয়। আমাদের রাজা কীর্তিচন্দ্র রায় অত্যন্ত ধার্মিক মানুষ। তার ঘরে থরে থরে সোনার মূর্তি। তিনি যদি তোর এই সোনার গোপাল না নেন, তিনি যদি তোরে ভাগিয়ে দেন, এই যে আমার এত বড় একটা পিঠ আছে, আপনি আমার 100 টা চাবুক মারবেন। কি হলো রে বাবুটি? আমার খুব ভয় করতেছে রে কুন্দ। কেন, কিসের জন্য ভয় করতেছে? তুই যে বেশি সাহস দেখিয়ে ফেললি রে কুন্দ। এখানে কইলি 100 টা চাবুক খাবি, আর রাজার কাছে গেলে কে জানি কি হবে। আমাদের কাছে তো সোনার গোপাল নেই। যদি তিনি তোর মিছে কথাটা ধরে পেলেন, মানে ধরে তো পেলবেনই। উনি যদি খুবই রাগী হন, তখন তুই কি করবি? 2 জায়গায় মার খাবি। মিছে কথা, মন নাই, মিছে কথা। না, মিছে কথা না। জানি না রে পাপ্পতি, সত্যি আমি কিচ্ছুটি জানি না, কিন্তু রাজা মশাইয়ের কাছে তো আমারে যেতেই হবে। মায়ের শিশির যে আমারে পূরণ করতে হবে না, বল।
প্রতাপবতী। এ পালকি চলেছে পরাশর রসপুঞ্জের বাড়ি। পরাশর রসপুঞ্জ, তাহলে ইনি কি রাজার ভার? ওরে, এ জেসে ভার নয়, রসের কথায় জগতে জুড়ি মেলা ভার।